রহমতুল্লাহি আলাইহি ও এলাকার সকল মুর্দেগানের ইসলামের সব উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মোহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এবং যুবকবৃন্দ, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথমে দুই একটা কথা বলতে চাই। আমি টাইম দিয়েছিলাম এখনই আসার, ওই 10:30টায়। আরও আগে আসতাম, কারণ আমি আগের মাহফিলটা একটু দ্রুত শেষ করেছি। আগে আসতাম, রাস্তায় এই পরিমাণ কুয়াশা, এক হাত সামনে দেখা যায় না, এই জন্য একটু দেরি হয়ে গেছে, নিলে আমি আরও আগে আসতাম। আর ভাই ঢাকা থেকে এসেছেন অতিথি, ওনাকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য, এবং সময় মতোই মাহফিল শেষ হবে, উনিও তার বক্তব্য শেষ করবেন। আমি যে খুব বেশি সময় এখানে কথা বলবো তা নয়। আপনারা জানেন আগামী 15 জানুয়ারি ফুলতুল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ ইসলামের সব মাহফিল। কিছু ছোটোখাটো দায়িত্ব আমাদেরকে প্রত্যেক দিনই পালন করতে হয়, তো এই জন্য আজকে আপনাদের সামনে খুব লম্বা সময় বসা সম্ভব হচ্ছে না। যতক্ষণই বসি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী কথা বলার এবং শোনার তৌফিক দিন, আমরা বলি আমিন। আমি শেষ করব, এরপরে উনি তার অসমাপ্ত বক্তব্য শেষ করবেন এবং ঠিক টাইম মতোই আপনাদের মাহফিল শেষ হবে, যেভাবে সুন্দর মতো শেষ হয়। সম্মানিত হাজিরিন, আমরা এখন রজব মাস পার করছি, সামনে শাবান, আর এরপরে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, বাইয়িনাতিম মিনাল হুদাল লিন-নাস, পুরো মানব জাতির হেদায়েত হিসেবে। বাইয়িনাতিম মিনাল হুদা, শুধু হেদায়েত নয়, বরং হেদায়েতের দলিল হচ্ছে কোরআন। ওয়াল ফুরকান, এবং কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই মাস পায়, ফালইয়াসুম, সেজন্য এই পুরো মাস রোজা রাখে। তো রোজা হচ্ছে ইসলাম, একই সাথে ইসলামের একটা বুনিয়াদি ইবাদত। আর আল্লাহ পাক রমাদান মাসকে খাস করেছেন এক মাস রোজা রাখার জন্য, কারণ এই মাসকে আল্লাহ কোরআনের মাস হিসাবে সম্মানিত করেছেন। এছাড়া সম্মানিত হাজিরিন, আমরা এখন রজব মাস পার করছি, তাই না? রজব মাসে উলামায়ে কেরামের মধ্যে অনেকের মতামত, রজব মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তাশরিফ নিয়েছিলেন। কেউ কেউ অন্য মাসের কথাও বলেছেন। মাস ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে মেরাজের ঘটনা। মেরাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় এসেছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কষ্টের পাহাড়, পেছনে কষ্টের পাহাড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের এমন একটা পর্যায়ে পৌঁছেছেন, মক্কার মানুষ বিরোধিতা করে ইসলামের দাওয়াতকে বন্ধ করতে পারে নাই। তাই হিংসার বশে তারা আল্লাহর নবীর পুরো খানদানকে 3 বছরের জন্য মক্কা শরীফের অন্যান্য মানুষ থেকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে বয়কট করে রেখে দিয়েছিল। এবং মক্কা থেকে বের হয়ে মক্কার উপকণ্ঠে শিয়াবে আবু তালিব নামক একটা পাহাড়ের উপত্যকায় আল্লাহর নবীর পুরো খানদান 3 মাসের জন্য এখানে অবস্থান করেছিলেন। মক্কাবাসী না কোনো খাবার তাদেরকে বাজার থেকে কিনতে দে, না তাদেরকে কিছু বিক্রি করতে দে, কিচ্ছু না। 3টা বছর আল্লাহর নবীর পুরো খানদানের জন্য বড় কঠিন অবস্থা গেছে। এবং এই 3 বছর যখন বয়কট শেষ হয়েছে, এরপরে মাত্র 1 মাসের ব্যবধানে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহর নবীর চাচা আবু তালিব দুইজনই ইন্তেকাল করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়েছেন তায়েফে। তায়েফ ছিল মক্কা শরীফ থেকে বহু দূরের একটা এলাকা। আল্লাহর নবী চিন্তা করেছেন যে মক্কার মানুষ যদি আমার দাওয়াত কবুল না করে, তায়েফের মানুষ যদি কবুল করে, তায়েফকে আমি একটা বেইস, একটা মার্কাজ বানিয়ে এখান থেকে ইসলামের দাওয়াত আমি চালু করবো আবার। তো তায়েফের মানুষ যে পরিমাণ খারাপ আচরণ করেছে, মানব ইতিহাসে এইরকম নৃশংস ব্যবহারের উদাহরণ মেলা ভার। তায়েফের অনেক বৃদ্ধ এবং সামাজিকভাবে যারা বড় ছিল এরা মৌখিকভাবে আক্রমণ করেছে, আর তায়েফের যুবক যারা ছিল এরা পাথর দিয়ে আল্লাহর নবীর শরীরে নিক্ষেপ করেছে।
তো এই যে সামনে এবং পিছনে কষ্টের একটা পাহাড়, এজন্য সেই বছর নামকরণ করা হয়েছে ওই বছরের আমুল হুজুন, দুঃখের বছর। আর আমার নবীর জীবনের যে বছরটি দুঃখের বছর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই বছরে তার নবীকে সবচেয়ে বড় উপহার দিয়েছেন, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে নিজের কাছে তার নবীকে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন বিষয় দেখেছেন, এমন এমন বিষয় সাক্ষী হয়েছেন যেগুলো অন্য কোন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। পুরো মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমি শুধু একটা হাদিস বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সাথে কি দিয়ে দিয়েছেন? আল্লাহর বাড়ি গেছেন তো, আল্লাহর কাছে সাথে আল্লাহ আপনাকে গিফট কি দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমার এবং আমার উম্মতের জন্য 3টা উপহার দিয়েছে। কয়টা? 3টা উপহার। প্রথমটা হচ্ছে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ মেরাজের উপহার। আর এই উপহার আল্লাহ রাব্বুল আলামিন একবারে 5 ওয়াক্ত দেন নাই, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর উম্মতের জন্য প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। দৈনন্দিন কত? 50 ওয়াক্ত। 50 রাকাত নয়, 50 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছেন, প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদেরকে রেখেছিলেন আমাদের নবীকে স্বাগতম জানানোর জন্য। 6 নম্বর আসমানে ছিলেন মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতা আছে, কারণ আমাদের নবীর আগে বড় একটা উম্মত পরিচালনা করার এই অভিজ্ঞতা কেবল মুসা আলাইহিস সালামের আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আপনাকে কি দিয়েছেন? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ আমার এবং আমার উম্মতের জন্য দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিক ফাখাফফিফ আনকা ওয়া আনহুম, আপনি আপনার রবের কাছে ফিরে যান আর আপনার এবং আপনার উম্মতের জন্য নামাজকে একটু কমিয়ে নিয়ে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল সাথে ছিলেন। জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার কি মতামত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতামত হচ্ছে আপনি ফিরে যাওয়া দরকার, গিয়ে একটু কমিয়ে নিয়ে আসা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বললেন, ইয়া রাব্বি ইন্না উম্মতি দুআফা, হে আমার রব, আমার উম্মত বড় দুর্বল, এত নামাজ পড়তে পারবে না, ফাখাফফিফ আনহুম, তাদের জন্য নামাজটাকে একটু কমিয়ে দাও। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আল্লাহর নবী 45 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কত কমিয়ে দিয়েছেন আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, বাকি আছে 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, 45 ওয়াক্ত অনেক বেশি, আপনি আবার যান, আরো কমিয়ে নিয়ে আসেন। এভাবে আবার গেলেন, আল্লাহ পাক আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। যান একবার, 5 ওয়াক্ত করে আল্লাহ কমিয়ে দেন, মুসা আলাইহিস সালাম আবার ফেরত পাঠান। তো এভাবে 9 বার ফেরত গেলেন, আল্লাহ প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমিয়ে দিলেন। বাকি থাকলো 5 ওয়াক্ত, আর কমানো হলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, হবে না, আবার যান, এত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতের জন্য 3 ওয়াক্ত নামাজ ছিল, এরা ওগুলোও পড়তো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুসা ইন্নী ইস্তাহইয়াইতু মির রাব্বি, আমি আমার রবের কাছে ফিরে যেতে আমি নিজে লজ্জা পাচ্ছি, আর কমানোর দরকার নাই। যেই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সন্তুষ্ট এই 5 ওয়াক্তের উপরে, নাদা মুনাদিন, একটা আওয়াজ শোনা গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আমি আমার বান্দাদের জন্য ফাইনালি নামাজকে কমিয়ে দিলাম এবং এই 5 ওয়াক্ত নামাজকে দিনে রাতে আমি আল্লাহ বান্দাদের জন্য ফরজ করে দিলাম। আরেকটা হাদিসে এসেছে, এটা বুখারীর riwayat, আর নাসাই শরীফের মধ্যে এসেছে যে হিয়া খামসাতুন ওয়া হিয়া খামসুন, মানে এটি 5 এবং 50, মানে আল্লাহ ওয়াক্তকে 50 থেকে 5 করে দিয়েছেন, কিন্তু সওয়াবকে আল্লাহ কমান নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে ওই অরিজিনাল 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাভ করবে।
ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, কিয়ামতের দিন বান্দার আমলনামা থেকে সবচেয়ে প্রথমে যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। ফা ইন সালুহাত ফাকাদ ফাজা ওয়া আনজাহা, নামাজ ঠিক থাকলে ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, আল্লাহর আযাব থেকে নিজাত পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, যদি নামাজ নষ্ট থাকে বা নামাজ না থাকে তাহলে ওই ব্যক্তি লোকসানের মধ্যে পড়ে যাবে এবং বরবাদ হয়ে যাবে। যে ব্যক্তির আমলনামার মধ্যে নামাজ নাই, আল্লাহ ফিরেও দেখবেন না ওই ব্যক্তি আর কিছু করছে কিনা। নামাজ যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ যাদের ঠিক হয় নাই, ভাইরা আমার, এই ওয়াজ নসিহত রাতে কষ্ট করে বসে ওয়াজ নসিহত শোনার কোনো অর্থ হয় না। সামনে রমজান মাস, এই জন্য বারবার আমি রমজানের কথা বলতেছি। রমজান মাসে একটা রুটিন করা সম্ভব কিনা? পেটে তো খাবার থাকে না, সেই বাজারে বসে বেশি গল্পও করা যায় না। তো এজন্য একটা রুটিন করা খুব স্বাভাবিক বিষয়। আমি তরুণদেরকে বিশেষ করে বলছি, যাদের 5 ওয়াক্তের নামাজ এখনো পরিপূর্ণভাবে ঠিক হয় নাই, দয়া করে সামনের রমজান মাসে নিজের জীবনের জন্য একটা রুটিন তৈরি করুন। আপনি যদি পুরো 30 দিন ঠিক মতো 5 ওয়াক্তের নামাজ আদায় করেন এবং পুরুষ হিসাবে জামাতের সাথে আদায় করেন, ইনশাল্লাহ অভ্যাস হয়ে যাবে। পরবর্তীতে রমজান বিদায় নিলেও নামাজের অভ্যাস বিদায় নেবে না। অতএব আমি আপনাদের কাছে হাত জোড় করে রজব মাসে অনুরোধ করছি, তরুণদেরকে বিশেষ করে, আপনারা নামাজের পাবন হন। আল্লাহর নবীর মেরাজের কিচ্ছা কাহিনী সারাদিন বলেও লাভ নাই যদি মেরাজের সবচেয়ে বড় পাওয়া অর্থাৎ নামাজের প্রতি আপনারা যত্নবান না হন। বুঝতে পেরেছেন কথাগুলো? কিন্তু বলেন বুঝতে পেরেছি, কিছু তো বলছেন না, মনে হচ্ছে নামাজ আপনারা পড়তে চাচ্ছেন না। সম্মানিত হাজিরিন, নামাজ সওয়াবের বিষয় শুধু যে তা নয়, সওয়াব বাদ দেন, এখানে এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। প্রথমে তো এই জন্য আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও দেখবেন না আপনি আর কিছু করছেন কিন্তু যদি আমলনামার মধ্যে নামাজ না থাকে। দ্বিতীয়ত হচ্ছে নামাজ সওয়াবের বিষয়, এটা তো জানেনই। তৃতীয়ত হচ্ছে আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। এক দিনের যত গুনাহ আছে, সগীরা গুনাহ, ছোট গুনাহ, পুরো 5 ওয়াক্তের নামাজ একত্রিত হয়ে ওই দিনের পুরো গুনাহকে মুছে পরিষ্কার করে দিয়ে দেয়। আর এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ পর্যন্ত এক ব্যক্তি যত গুনাহ করে, 2 জুমার নামাজ একত্রিত হয়ে ওই গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। আর এক রমাদান মাস থেকে আরেক রমাদান পর্যন্ত এক ব্যক্তি যত গুনাহ করে, 2 রমাদান একত্রিত হয়ে ওই বছরের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। অতএব দয়া করে প্রথমত নামাজের পাবন হন। নামাজের পাবন না হলে কি হবে জানেন? আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভেঙে যাবে। কারণ ইসলামে আর কোনো ফরজ ইবাদত নাই যেটা আপনি প্রত্যেক দিন করা লাগবে। রোজা বছরে আপনি 1 মাস রাখেন, প্রত্যেক দিন তো রাখেন না। যাকাত বছরে 1 বার দেন, হজ পুরো জিন্দগিতে 1 বার করলেই হয়ে যায়। তো আর কোন ইবাদত আছে এটা আপনি প্রত্যেক দিন করা ফরজ না? তিলাওয়াত তো ফরজ না, নফল ইবাদত করলে করলেন, না করলে নাই। তাসবিহ তাহলিল নফল ইবাদত, জিকির আজকার নফল ইবাদত। একমাত্র একটা ফরজ ইবাদত আছে নামাজ, যেটা আপনি প্রত্যেক দিন করেন। দ্যাট মিনস যদি আপনি নামাজ বাদ দেন তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্কের যে সিঙ্গেল লাইন আছে ওটাকেও আপনি কেটে দিলেন। আল্লাহর সাথে সম্পর্কের আর কিছুই আপনার বাকি থাকলো না। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে যে 3-4টি নসিহত করে গেছেন, এর মধ্যে একটি নসিহত ছিল আসসালাত ইয়া উম্মতি, আসসালাত, হে আমার উম্মত, নামাজ, নামাজ, নামাজের প্রতি যত্নবান হও। তো আল্লাহ নবী কি বলেছেন? মেরাজ থেকে আল্লাহ প্রথম কি উপহার দিয়েছেন? প্রথম উপহার হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর উপহার হচ্ছে খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষাংশ, শেষ 2টা আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত 2টা আয়াত মাত্র। কুরআন শরীফের শুধুমাত্র এই 2টা আয়াত, আমানার রাসূল থেকে বাকারার শেষ পর্যন্ত, বাকারার শেষ 2টা আয়াত, এই একমাত্র 2টা আয়াত, যে 2টা আয়াত আল্লাহ ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে নাজিল করেন নাই, বরং আল্লাহ তার নবীকে নিজে ডেকে নিয়ে মেরাজের রাতে স্বয়ং আল্লাহ ওই 2টা আয়াত তার নবীকে দিয়ে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই 2টা আয়াত তিলাওয়াত করে, লাকাফাতাহু, তার পুরো রাতের ইবাদত হিসাবে ওই 2টা আয়াত যথেষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? অভ্যাস করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেছেন,
আল্লাহ মেরাজ থেকে আমাকে প্রথম উপহার দিয়েছেন 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ অংশ বা শেষ 2টা আয়াত, 3 নম্বর হচ্ছে আল্লাহ আমাকে বলেছেন, হে আমার নবী, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরিক না করে, আল্লাহর সাথে শিরক না করে, বাকি যত গুনাহ করে আসুক আমি আল্লাহ তাকে মাফ করে দেব। এই জায়গায় রাখুন, এতটুকু রেখে মেরাজ আসুন শাবানে চলে যাই। রাখুন, একটা জরুরি কথা শেষ করি নাই। শাবানে আসুন, শাবান মাসের মধ্যরাতকে আমরা শবে বরাত বলি। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, বা শাবান মাসের মধ্যরাত। শাবান মাসের মধ্যরাত বুঝতে পেরেছেন? 14 শাবান আর 15 শাবানের মধ্যে যে রাত, ওই রাত সম্পর্কে একটা হাদিস আছে। হাদিসে কি বলা হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। শাবান মাসের যে মধ্যরাত, তাকে আমরা আমভাবে শবে বরাত বলি, ওই রাতের ফজিলত হচ্ছে ওই রাতে আল্লাহ তার পুরো সৃষ্টির দিকে দয়ার নজর দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, কি করে? আল্লাহর সাথে শিরিক করে। আর মুশাহিন, অন্যের ভালো দেখলে মন ভালো থাকে না, অন্যের প্রতি হিংসা, অন্যের ভালো দেখলে মনটা বেজার হয়ে যায়, আছে না এরকম মানুষ? এই 2 ধরনের মানুষ ছাড়া ওই রাতে আল্লাহ তার তামাম মুমিন বান্দাদেরকে মাফ করে দেন। মেরাজের উপহারের মধ্যেও একটা উপহার হচ্ছে যে আল্লাহ বলেছেন আমার বান্দা যদি শিরিক না করে বাকি গুনাহগুলো আমি মাফ করে দেব। আবার শবে বরাতের রাতের ফজিলতের মধ্যেও আল্লাহ নবী বলেছেন যে এই রাতে আল্লাহ বাকিদেরকে মাফ করে দিলেও যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করে দেন না। তাই আমরা কি বুঝলাম? আল্লাহর কাছে সবচেয়ে নটোরিয়াস, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। বুঝতে পেরেছেন? এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতের বরকতে, দুয়ার বরকতে এই উম্মত বড় বড় শিরিক থেকে তো মুক্ত, আলহামদুলিল্লাহ। কারণ আমরা আলহামদুলিল্লাহ মূর্তি পূজা করি না, কোনো মুসলমানই মূর্তি পূজা করে না, কোনো মুসলমান করে না। এমনকি অন্যান্য ক্ষেত্রেও হ্যাঁ মাঝে মধ্যে পাওয়া যায় দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে একান্ত নিতান্ত অজ্ঞ ব্যক্তি যারা মাঝে মাঝে বন্ড পীরদের সেজদা টেজদা করে ফেলে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন একটা কাজে গেছি আরামবাগ। তো আরামবাগের ওইখানে আবার দেওয়ানবাগে দরবার, দেওয়ানবাগে একজন পীর সাহেব ছিলেন, চিনেন না? এত মোটা পেট, গলা থেকে পেট শুরু হয়েছে, পা পর্যন্ত খালি পেট। তো আমি গিয়ে দেখি আমার একটা ছোট ভাইয়ের এখানে পরীক্ষা ছিল, তো তারা পরীক্ষা ঢুকাই দিয়ে আমি চা খাইতেছি, 1 ঘন্টা পরীক্ষা, কি করবো এখানে। দেখি মানুষ একবার চোখের সামনে গিয়ে আমি দেখি মানুষ সেজদা দিতেছে ওই ব্যক্তিরে। বলে আপনার কপালটা কতটুকু সম্মানী, বলে কাররামনা বানি আদম, আল্লাহ আপনার বাবা আদমকে ফেরেশতা দিয়ে সেজদা দিয়ে সম্মান দিয়েছেন, আর আপনি মানুষ হয়ে আরেকটা মানুষকে গিয়ে সেজদা দিচ্ছেন। বাংলাদেশে এরকমও বন্ডরা আছে যারা একদিকে আপনার টাকা পয়সা কেটে নিয়ে তার পকেট গরম করে, দ্বিতীয়ত আপনার ইমানটাও কেটে নিয়ে যায়। এদের থেকে বেঁচে থাকবেন। আল্লাহ ছাড়া মনে রাখবেন 2টা কথা, জাস্ট ক্লিয়ার করবেন। আপনার কপাল খুবই সম্মানী, এটা নত হলে একমাত্র আপনার রব আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর জন্য নত হবে। আর আপনার হাতও খুব দামি, দুয়ার জন্য যদি উঠে একমাত্র আল্লাহর কাছে উঠবে। হ্যাঁ, কেউ কেউ বাড়াবাড়ি করতে গিয়ে বলেন যে ওয়াসিলা শিরক। ওয়াসিলা শিরক নয়, ওয়াসিলা শিরক নয়। ওয়াসিলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার জন্য কোনো একটা মাধ্যম। অর্থাৎ উদাহরণস্বরূপ আমাদের হেদায়াতের ওয়াসিলা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও বহু মানুষ মুটমাট একটা আল্লাহর পরিচয় জানতো যে স্রষ্টা একজন আছেন, কিন্তু কিভাবে ইবাদত করবে, কিভাবে বান্দা হবে, কিভাবে কি করবে শরীয়ত কারো জানা ছিল না। নবী এসে শিখিয়েছেন। তাই আল্লাহর নৈকট্য লাভ করার মিডিয়াম হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহর নামের ওয়াসিলা দিয়ে, আপনার নেক আমল দিয়ে, এমনকি হাদিস থেকে সাবিত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু বিকা ইলা নবী ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রাহমা। এরকম সাহাবা কিরাম দোয়া করেছেন। উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস
তিরমিজির মধ্যেও আছে, আর মুস্তাদরাক কিতাবের মধ্যেও আছে। তাই ওয়াসিলা নেওয়া শিরক নয়। ওয়াসিলা আর দুয়ার মধ্যে পার্থক্য কি? দুয়া হচ্ছে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, ওয়াসিলা হচ্ছে আপনি আল্লাহর কাছে তার কোনো মায়ার বান্দার ওয়াসিলা পেশ করছেন। উদাহরণস্বরূপ আমি যখন বলবো যে হে আল্লাহ, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমার দোয়াটি কবুল করো, এর মূল অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি তোমার নবীর উম্মত, এই তোমার নবীর সাথে যে আমার এই যে নিসবত, ইমানের যে সম্পর্ক, ওই সম্পর্কের ওয়াসিলা তোমার কাছে পেশ করছি, ওই সম্পর্কের খাতিরে আল্লাহ আমার দোয়াটি কবুল করো। ওয়াসিলা বুঝতে পেরেছেন? এটার নাম ওয়াসিলা। অনেকে বলেন ওয়াসিলা শিরক, ওয়াসিলা শিরক নয়। হ্যাঁ, এমন কোন ওয়াসিলা, উদাহরণস্বরূপ মক্কার মানুষ বলতো লাত মানাত উজ্জা, ওইগুলোর ওসিলা তারা আল্লাহর কাছে চাইতো। এইগুলো তো প্রথমেই তো আল্লাহর নাফরমান, আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর ঘৃণিত দেবদেবী। দেবদেবীর ওয়াসিলার বিরুদ্ধে যে আয়াতগুলো এসেছে, এগুলো নবীর ওয়াসিলাকে নিষিদ্ধ করে না। নবীর ওয়াসিলা নিয়ে সাহাবা কিরামও দোয়া করেছেন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর নবীকে নিজের সন্তানের মতো মায়া করে লালন পালন করে বড় করেছেন, সেই ফাতিমা বিনতে আসাদ প্রথম দ্বিতীয় মহিলা ছিলেন যিনি ইসলাম কবুল করেছেন। প্রথমে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2 নম্বরে আমাদের নবীর চাচি ফাতিমা বিনতে আসাদ। ফাতিমা নাম খুব সুন্দর, রাখবেন, বাচ্চাদের নাম ফাতিমা রাখবেন। আমাদের নবীর মেয়ের নামও ফাতিমা, চাচির নামও ফাতিমা, দাদির নামও ফাতিমা। তো ফাতিমা বিনতে আসাদ আল্লাহর নবীর চাচি যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর খুঁড়তে তত্ত্বাবধায়ক হিসাবে কবর দেখাশোনা করলেন। কবর খুঁড়া শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে খানিকক্ষণ শুয়ে পড়লেন। এরপরে উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিউম্মি ফাতিমাতা বিনতে আসাদ বিওয়াসিলাতি নাবিয়িকা ওয়াল আমবিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। হে আল্লাহ, আমার মা, চাচিকে তিনি মা বলেছেন, হে আল্লাহ, আমার মা ফাতিমা বিনতে আসাদকে তুমি মাফ করে দাও তোমার এই নবী এবং পূর্ববর্তী নবীদের ওসিলায়। তাই সম্মানিত হাজরিন, এখানে একটা সূত্র মনে রাখবেন, দোয়া একটা ইবাদত, আর ওইটা করতে হয় আল্লাহর কাছে। তবে আমরা যে বলি হে আল্লাহ, তোমার নবীর ওসিলা তোমার কাছে আমি দোয়া চাচ্ছি, এটা হচ্ছে হে আল্লাহ, আমি তোমার কাছে আমার পরিচয় দিচ্ছি, আমি তোমার মায়ার নবীর উম্মত। এইটুকু আল্লাহকে বলা, যেন আল্লাহর কাছে আপনার একটা দাবি তৈরি হয়। উদাহরণস্বরূপ আপনারা যারা ফুলতলিতে গিয়েছেন, ফুলতলিতে খানেকার সময় হযরত বড় সাহেব দোয়া প্রায় পড়েন, দেখবেন তিনি বলেন, ইয়া দাইমাল ইজ্জি ওয়াল বাকা, ইয়া জাল জালালি ওয়াল জুদি ওয়াল আতা, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, আসআলুকা বিহাক্কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুটমাট অর্থ তিনি বলেন এটা আল্লাহকে, যে হে আল্লাহ, এই যে তুমি ছাড়া কারো কখনো ইবাদত করি না, আর তুমি ছাড়া কারো কাছে দোয়া করি না, এই দাবি নিয়ে তোমার কাছে আমি দোয়া করছি। বুঝতে পারছেন এটা কত বড় দাবি? আল্লাহ, তুমি ছাড়া আমার ইবাদত কমজোর হইতে পারে, কিন্তু অন্য কোনো দেবদেবীর জন্য করি নাই। বুঝতে পেরেছেন যে আপনি, উদাহরণ হচ্ছে দুনিয়াবি কথা বলছি বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, যে আপনি হয়তো একজন মেহমানকে খাওয়াবেন, সর্বোচ্চ আদর যত্ন করে আপনি রান্না করেছেন, হতে পারে মেহমানের বাড়িতে এর থেকে উন্নত খাবার রান্না হয়, কিন্তু আপনি শখ করে মেহমানের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে রান্না করেছেন, তাহলে এটাকে গুরুত্ব দিতে হয়, তাই না? তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি ওসিলা দিচ্ছেন আল্লাহর নামের অথবা আপনার ইবাদতের, তখন আপনি কি বলছেন যে হে আল্লাহ, আমার ইবাদত টুটাফাটা হতে পারে, কমজোর হতে পারে, কিন্তু আমি কেবল তুমি ছাড়া কারো ইবাদত করি না। এইটা এত বড় ওসিলা যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বড় পছন্দ করেন। হাজিরিন, সেজন্য বলছিলাম যে দোয়া একটা ইবাদত, আর দোয়া কার কাছে করবে? শুধু আল্লাহর কাছে। উদাহরণস্বরূপ অনেকে বুঝেন না, যেমন হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করা এবং মেঘ সঞ্চালন করা, বাতাস সঞ্চালন করা, এই দায়িত্বে নিয়োজিত করেছেন ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে। তো আপনার এলাকায় যখন বৃষ্টি হয় না, তখন আপনি কার কাছে দোয়া করেন? আল্লাহর কাছে না মিকাইলের কাছে? আল্লাহর কাছে। পরিষ্কার হয়েছে বিষয়টা? এইটা হচ্ছে দোয়া। গায়েবের মধ্যে সাহায্য চাওয়ার নিয়তে কারো কাছে চাওয়া, এটা দোয়া আল্লাহর কাছে করবেন। কেউ সামনে থাকলে তার কাছে কিছু চাইতে পারবে, কোনো সমস্যা নাই। আর ওসিলা শিরক নয়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ওসিলা নিয়ে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দোয়া যেটি ছিল, আল্লাহর নবীর প্রিয় দোয়াও ছিল ওসিলার উপর ভিত্তি করে। আল্লাহ নবী বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগীসু।
আল্লাহর দুইটা নাম আল হাইয়্যু এবং আল কাইয়্যুম, এই দুইটা নাম ধরে আল্লাহ নবী দোয়া করতেন, বি রাহমাতিকা আস্তাগীসু, আল্লাহ তোমার রহমতের ওসিলায় তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি। তাই এটা মনে রাখবেন যে আলহামদুলিল্লাহ, যদিও আমাদের এই উম্মতের মধ্যে বড় কোনো শিরক নাই, কিন্তু অনেক ভণ্ড মানুষ বোকা মানুষকে গুমরাহ বানিয়ে এদের কাছ থেকে টাকা পয়সাও আদায় করে। দেওয়ানবাগির মতো কিছু আছে বাংলাদেশে, অনেক হক্কানি আল্লাহর ওলি আছেন যাদের খেদমত পুরো দেশের মাটিকে ধন্য করে ফেলেছে। আর এরকমও ভণ্ড আছে যারা মানুষের ইমানকে হরণ করেছে, আছে না? তো এটা কিন্তু ভয়ের বিষয় হচ্ছে ছোট ছোট শিরক। বড় শিরক এই উম্মত করবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী মূর্তি পূজা আমাদের থেকে বিদায় করে দিয়ে গেছে। শিরক হচ্ছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এর নাম হচ্ছে রিয়া। রিয়া মানে হচ্ছে লোক দেখানো ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিয়া হচ্ছে ছোট শিরক, রিয়া হচ্ছে ছোট শিরক। এবার ছোট শিরক কি জন্য? কারণ রিয়া কি প্রথমে বুঝেন। রিয়া হচ্ছে, আমি লম্বা করব না, রিয়া হচ্ছে আপনি আর এর মধ্যে একটা টুকরো যদি অন্য মানুষকে ইমপ্রেস করার জন্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মধ্যে মুঠও গ্রহণ করবেন না। আল্লাহ আপনার মুখের উপর ছুঁড়ে মারবেন। আপনার ইবাদতের তো আল্লাহ কোনো প্রয়োজন নেই, তাই না? ইবাদত তো আপনার নিজের জন্য দরকার। তো এজন্য আপনি প্রত্যেক দিন নামাজ পড়েন সূরা কাউসার আর সূরা ইখলাস দিয়ে, আর আজকে আমরা সবাই পিছনে, আপনি চিন্তা করলেন দেখিয়ে দেবো আমি কত বড় কারি, আপনি সূরা আলী ইমরান পুরোটা পড়া শুরু করে দিলেন। এটা তো আমার জন্য পড়তেছেন, আল্লাহর জন্য নয়। তো আল্লাহ আল গাইয়ুর, আল্লাহর গায়রত বড় বেশি। আল্লাহ কেবল সেটাই কবুল করেন যেটা 100% আল্লাহর জন্য। 99.9% আল্লাহর জন্য হলে কবুল হবে না। আল্লাহর জন্য যেটা করবেন খালিসাতান, এটা যেন আল্লাহর জন্য হয়। এরপরে যদি এর ওসিলা দুনিয়াতে আপনি কোনো ফায়দা পেয়ে যান, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ধরেন না। উদাহরণস্বরূপ একজন মানুষ দিনের কাজ করেছে 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 আল্লাহর ওয়াস্তে, এরপরে দুনিয়াবি কিছু ফেম, কিছু পয়সাও পেয়েছে, এটা মোটেও হারাম নয়। কিন্তু উদ্দেশ্যটা যদি হয় যে আল্লাহর ইবাদতের মধ্যে অন্যকেও ইমপ্রেস করা, দেখিয়ে দেওয়া আমি পরহেজগার, তাইলে কিন্তু আল্লাহ এই ইবাদত কবুল করেন না। এবং এটা সওয়াব তো দূরের কথা, এত বড় গুনাহ যে আল্লাহ নবী ছোট শিরক হিসাবে এটিকে আখ্যায়িত করেছেন। আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আমাদেরকে। তাহলে মানে ছোট শিরক কোনটা? রিয়া বা মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এটা কোনো অবস্থাতেই করবেন না। এরপরে আসছি সম্মানিত হাজিরিন, আরো দুই একটি কথা বলে শেষ করব। সামনে আসছে রমজান। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সামনে ওই যে শবে বরাতের রাত আসতেছে, তাই না? শবে বরাতের রাতে মানুষের একটাই প্রশ্ন খালি, যে শবে বরাতে কি ইবাদত করব? শবে বরাতের আলাদা কোনো ইবাদত নাই, ওগুলা সবই নফল ইবাদত। করবেন নফল ইবাদত, অবশ্যই করবেন, সব নফলের নিয়তে করবেন। বুঝতে পেরেছেন? মানুষ কি করে মানে আমাকে জিজ্ঞেস করে আমাদের শবে বরাতের নামাজের নিয়ত কি? শবে বরাতের ওই আলাদা কোনো নামাজ আল্লাহ নবী দিয়ে যান নাই, রাসূলুল্লাহ যা দিয়ে যান নাই, পণ্ডিতি করে ওইটা কিছু নিজে করতে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বরকতময় দিন এবং রাতে অধিক নফল ইবাদত করতেন। শবে বরাতের রাতে সারা রাত ইবাদত করবেন, কিন্তু ওইটা নফলের নিয়তে, নফল নামাজ, নফল তিলাওয়াত, নফল সদকা খায়রাত। বুঝতে পেরেছেন? নফলের নিয়তে প্রচুর করবেন, কারণ এই রাতে আল্লাহ আপনাকে মাফ করে দেন। এই রাতের এত বরকত যে একমাত্র যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে আর যে ব্যক্তি চরম হিংসুক, এই দুই মানুষ ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। আর শবে বরাতের রাতের আমল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বলেন শবে বরাতের রাতে কি করব, আমি একটাই বলবো, তাওবা করেন ভাই, তাওবা করেন। তাওবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এর থেকে প্রিয় কিছু নাই। তাওবা মানে কি? আমরা মনে করি তাওবা মানে হচ্ছে যে তাসবিহ হাতে নিয়ে আস্তাগফিরুল্লাহ 200 বার পাঠ করা, ওইটা জিকির। তাওবা মানে কি? তাওবা কাকে বলে? আল্লাহ নবী বলেছেন আন নাদামু তাওবা, এটাই তাওবা। আন নাদামু তাওবা, নাদাম মানে হচ্ছে লজ্জা। আপনার অন্তরের মধ্যে যদি লজ্জা আসে যে হায় রে আমি তো আল্লাহকে নারাজ করে ফেলেছি, যদি আফসোস আসে, তাওবা হয়ে যাবে। তাওবা কেন জরুরি? কেন আমি তাওবার কথা বলছি জানেন? কারণ দেখেন, মানুষ সবসময় আল্লাহর রহমত দিয়ে আল্লাহ মানুষকে ঘিরে রাখেন। যখন মানুষ গুনাহ করে আল্লাহর রহমত থেকে একটু দূরে সরে যায়, আর একটু গুনাহ করলে আর একটু দূরে, আর একটু গুনাহ করলে আর একটু দূরে। যখনই মানুষ তাওবা করে, তাওবা কি কাজ করে জানেন? তাওবা বান্দাকে আবার সাথে সাথে আল্লাহর রহমতের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে। জরুরি না তাওবা?
তাওবার জন্য জরুরি হচ্ছে অন্তরের মধ্যে আফসোস আসা। হাদিসে বলা হয়েছে আন-নাদামু তাওবা, আফসোসের নামই তাওবা। বুঝতে পেরেছেন? তাওবা করলে কি হয় জানেন? আল্লাহ নবী বলেছেন আত-তাইবু মিনাজ যানবি কামাল লা যানবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করেছে তার অবস্থা এরকম যেন সে জীবনেও কোনো গুনাহ করে নাই। একবার আপনার তাওবা যদি কবুল হয়ে যায়, আপনার পেছনের জিন্দেগির তামাম গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এরপরের দিন থেকে গিয়ে যদি আবার গুনাহ করেন, তাহলে ওই গুনাহ আবার নতুন থেকে শুরু হবে, আগেরটাকে আল্লাহ আর কাউন্ট করবেন না। এই জন্য দয়া করে তাওবা করবেন। তাওবার জন্য জরুরি হচ্ছে অন্তরের মধ্যে আফসোস নিয়ে আসা, গুনাহকে কবুল করা, যুক্তি না দেওয়া যে আল্লাহ ঠিক আছে গুনাহ করছিলাম কিন্তু এই সিচুয়েশনটা এরকম ছিল ওইরকম ছিল, ওইগুলো ইবলিসের কাজ, ওগুলো আদমের কাজ নয়। আদম আলাইহিস সালামের একটা মিস্টেক হয়ে গেছে, ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে কি করবেন, আল্লাহ বলেছেন ওই গাছের নিকটে যেও না, সামহাও তারা চলে গেছেন। ইবলিস যুক্তি দিয়েছে আল্লাহর কাছে, আদম যুক্তি দেন না। আদম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। তো আদম সন্তানের অভ্যাস হচ্ছে এটা, আপনি গুনাহ করার পরে গুনাহ স্বীকার করবেন যে আল্লাহ গুনাহ করেছে, অস্বীকার করে লাভ নাই, তোমার কাছে তাওবা করছি আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। পারবেন না করতে? ওকে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। যে ব্যক্তি কোনো গাফলতের কারণে বা কোনো অন্য কোনো ওয়াসওয়াসার কারণে একটা গুনাহ করে ফেলে এবং সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অত্যন্ত দ্রুত, খুবই দ্রুত আল্লাহর কাছে তাওবা করে ফেলে, তার তাওবাকে কবুল করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। কিন্তু ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। যে ব্যক্তি গুনাহ করে, তাওবা করে না, আবার গুনাহ করে, আরো গুনাহ করে, করতে করতে পাহাড় জমিয়ে নেয়, আর মৌতের সময় এসে বলে যে এখন তাওবা করতেছি। একদল মানুষের অভ্যাস থাকে যে বুড়া হয়ে যাওয়ার পরে একসাথে কোমরে কাপড় বেঁধে তাওবা করে নেব, দেখা গেল তৌফিকই হল না। হয় না এরকম? জুয়ান মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেমনে বুঝবেন আপনি বুড়া হইতে পারবেন কি পারবেন না? লাইসাতিত তাওবাতু আলাল্লাহ, এর তাওবা কবুল করাকে মুঠো আল্লাহ তার নিজের উপর আবশ্যক করেন নাই, করলে আল্লাহর ইচ্ছা, করলে না করলে নাই। তো যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে তাওবা করে ফেলে, আল্লাহ বলেছেন ওই বান্দার তাওবা কবুল করাকে আমি নিজের উপর ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তার তাওবাকে অ্যাকসেপ্ট করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। আর তাওবার সাথে জরুরি হচ্ছে ইস্তেগফার। কি জন্য? আপনি যে মনের মধ্যে আফসোস নিয়ে আসছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক তো আর ব্যাংকের ম্যানেজারের মতো না, আল্লাহর সাথে আপনার সম্পর্ক গোলাম এবং মালিকের সম্পর্ক। তাই আপনি যে লজ্জিত, অন্তরের মধ্যে লজ্জা এসেছে গুনার কারণে, মুখ দিয়ে স্বীকার করবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, বলেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাওবা এবং ইস্তেগফার মিলে পুরো প্যাকেজ। তাওবা মানে অন্তরেরটা, ইস্তেগফার মানে মুখেরটা। জরুরি বিষয়, অন্তরের মধ্যে আফসোস না এনে মুখে খালি যদি তাওবা করেন, ওটা তাসবিহ হয়ে যাবে, তাওবা তো আর হবে না। আর মুখেরটা যদি আদায় না করেন আপনি, তাওবা হবে কিন্তু গুলামির হক, বন্দেগীর হক আদায় হবে না। বান্দা সে যে ইকরারুম বিল লিসান আর তাসদীকুম বিল জিনান, ঈমান আনার সময় জরুরি হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা আর মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। তাওবার জন্য জরুরি হচ্ছে অন্তর দিয়ে আফসোস করা আর মুখ দিয়ে ক্ষমা চাওয়া। শবে বরাত হোক, শবে কদর হোক, রমাদান মাসের রাত হোক, ঈদের রাত হোক, ঈদুল আজহার রাত হোক, জুমার রাত হোক, আরফার রাত হোক, এই বছরের যতটা গুরুত্বপূর্ণ রাত এবং দিন আছে, মনে রাখবেন আপনার জন্য সবচেয়ে বড় পাওনা হচ্ছে আল্লাহর ক্ষমা। আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এছাড়া আরেকটা চেষ্টা করবেন, আল্লাহর নবীর সুন্নত এই নিয়তে জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত আমরা করি না? করি, কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে নিয়তকে পরিষ্কার রাখা খুবই জরুরি। আপনি যদি নিয়ত করেন এই মাহফিলে আসার সময় যে মাহফিলে যাব, আলিমুলামা কথা বলবেন, একটা 3 জন আলিমের ওয়াজ শুনলে যদি 4টা কথা মনে রাখতে পারি, তাও বুঝলাম আমার একটা কিছু একটা নিয়ে আসলাম বাড়িতে। এই নিয়তে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর মাহফিলে আসার সময় যদি আপনি চিন্তা করেন যে সিন্নি খাইতে যাব, তাহলে সিন্নি খাইবেন, কিন্তু
সওয়াবের নিয়তে আসলে কিন্তু সিন্নি যে না খাইয়া যাবেন এটা না, কিন্তু খেয়ে যাবেন। আসছেন যেহেতু প্যাকেট তো নিয়ে যাবেন, তাই না? তো আসছেন যেহেতু প্যাকেট নিয়ে যাবেন, কিন্তু নিয়তটা সহি করার কারণে আপনার পেটটাও ভরে গেল, আমল নামাটাও ভরে গেল। এই জন্য নিয়ত সহি করাটা জরুরি। তাই হাজরিন, এই যে ইবাদত বন্দেগী আমরা করি, আসলে আমাদের ইবাদত বন্দেগী তো কিছুই না। একজন ফেরেশতার ইবাদতের কাছে পুরো মানব জাতির ইবাদত মিলালেও কিছু হবে না। ফেরেশতার হায়াত তো আর আনলিমিটেড আমাদের হিসাব মতো, তাই না? ফেরেশতার কোনো ধরনের মানবিক চাহিদা নাই, তাদের মধ্যে বিয়ে শাদীর কোনো যন্ত্রণা নাই, জেন্ডার নাই, লিঙ্গ নাই, অর্থাৎ তাদের খাইতে হয় না, ঘুমাইতে হয় না, বাথরুম নাই, বিয়ে শাদী নাই, পুরুষ নারী নাই, কিচ্ছু নাই, খালি ইবাদত বন্দেগী। ইয়াফআলুনা মা ইউমারুন, তাদের একমাত্র কাজ আল্লাহর আদেশ মান্য করা। তো ইবাদত তো আমরা করে করে ফেরেশতার পাশেও যেতে পারবো না। তাই আমাদেরকে ধরতে হবে সেই সকল ছোট ইবাদত যেগুলো আমাদেরকে বড় ফায়দা দেয়। আর এজন্য সবচেয়ে জরুরি হচ্ছে নবীর অনুসরণ করা। আর কোনো কিছুর মধ্যে মুক্তি নাই, একমাত্র রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে মুক্তি রয়েছে আমাদের। সম্মানিত হাজিরিন, ছোট দুই একটা দোয়া শিখিয়ে আমি শেষ করব। আমার ফোন আসতেছে, বাসা থেকে কাজ আছে। এর মধ্যে ছোট্ট দোয়া একটা শিখিয়ে দিই আপনাদেরকে, এগুলা মনে রাখবেন। দেখেন, আমাদের মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চার জন্য পানি খুঁজতে গিয়ে সাফা মারোয়ার মধ্যখানে দৌড়াদৌড়ি করেছেন, করেন নাই? করেছেন তো, তার বাচ্চার জন্য পানি খুঁজতে গিয়ে। কিন্তু আল্লাহর এত পছন্দ হয়েছে ওই দৌড়, আল্লাহ কিয়ামত পর্যন্ত এটাকে হজের জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছেন। আশ্চর্য লাগে আমার, যে এটা তো কোনো ইবাদত হইল না, আল্লাহর পছন্দ হয়ে গেছে। এইভাবে ছোট ছোট কোনো কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, শুনেন না এই ঘটনা, এটা বদকাল মহিলা একটা ছোট্ট একটা বিড়ালের বাচ্চাকে পানি খাইয়ে জান্নাতি হয়ে গেছে। ছোট ছোট ইবাদত, তিনটা তাসবিহ শিখিয়ে বক্তব্য শেষ করব। প্রথমটা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করে শুনুন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল লিসান খাফিফাতানি ইনদাল মিজান। দুইটা বাক্য আছে আল্লাহর কাছে বড় প্রিয়, এই দুইটা উচ্চারণ করা বড় সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে এটা আপনার নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেবে। কি দুইটা বাক্য? আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছেন, শুনেন, আমি শিখাচ্ছি না, রাসূলুল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন। এই দুইটা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না? পড়ে দেখবার আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অভ্যাস করে এটা মাঝে মধ্যে হাঁটতে বসতে পড়বেন, অতি সহজ। কিন্তু কিয়ামতের দিন গিয়ে দেখবেন আপনার নেকির পাল্লার ওজন এত বেশি যে বয়ে নেওয়ার জন্য এখানে মানুষেরা লাগতেছে। আল্লাহর নবীর কথার সুন্নতের উপর পালন করে পড়বেন। দ্বিতীয়ত, তাসবিহ আগে শিখিয়েছি, রাতে ঘুমানোর সময় সূরা বাকারার শেষ দুইটা আয়াত। বাইরে জীবনে কবিতা টবিতা তো কম মুখস্থ করেন না, আগডুম বাগডুম গুড়াডুম, তো দুইটা আয়াত মুখস্থ করলে কি হয়? একদিন একজন আমার কোন জায়গার মৌলিবাজারের কোন একটা উপজেলা ভুলে গেছি, আমি তো সিলেটের বিভিন্ন জায়গায় যাই, ভাই রাতে বড় অসুবিধা, ঘুম হয় না, এটা সেটা স্বপ্ন দেখি। আমি বললাম আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে ঘুমাইও। বললে আয়াতুল কুরসি তো মুখস্থ নাই। আমি বললাম আয়াতুল কুরসি তো মহিলাদেরও মুখস্থ থাকে, তোমার মুখস্থ নাই কেন? তো আয়াতুল কুরসি মুখস্থ নাই তো জিন তোমার দাতা দেবে না? আমি তো জিনকে বলবো দুইটা দাতা আর এক্সট্রা দে। আয়াতুল কুরসি মুখস্থ নাই কেন? তো জীবনে করছোটা কি? আয়াতুল কুরসি তো মুমিনের অস্ত্র। আয়াতুল কুরসি পড়লে ইবলিস পাশে আসতে পারবে না, অন্য জিন তো দূরের কথা। তো আপনার আয়াতুল কুরসি মুখস্থ থাকবে না কেন? সূরা বাকারার শেষ দুইটা আয়াত আল্লাহকে ওয়াসলে মুখস্থ করুন এবং রাতে ঘুমানোর আগে তিলাওয়াত করে ঘুমান, পুরো রাত আল্লাহ নফল ইবাদতে লিখে দেবেন। এইগুলা করতে হবে, জীবনের সময়টা কম, কিন্তু তাই এমন ইবাদত করতে হবে যেগুলো নবী শিখিয়ে দিয়েছেন আর যেগুলোর মধ্যে সওয়াব বেশি। তাহলে দুইটা শিখাইলাম, একটা হচ্ছে রাতে ঘুমানোর সময় সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করা, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির, আর দুইটা তাসবিহ শিখাচ্ছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, আমাদের একজন মা, নাম ছিল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। জুয়াইরিয়াকে আল্লাহ নবী একদিন দেখলেন সারাদিন বসে বসে নফল নামাজ পড়ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জুয়াইরিয়া, আমি কি তোমাকে এমন তাসবিহ শিখিয়ে দিব যে তাসবিহ কয়েকবার পাঠ করলে আল্লাহ পুরো দিন নফল ইবাদতের মধ্যে লিখে দেবেন? জুয়াইরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহ নবী শিখিয়ে দিলেন, তাসবিহটা শুনুন, মুখস্থ করে মাঝে মধ্যে পড়বেন। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।
আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এত কঠিন কিছু না। মসজিদের ইমাম সাহেবকে দিয়ে বা মাদ্রাসার উস্তাদকে দিয়ে লিখিয়ে নিয়ে যাবেন, আমার কথা বলবেন যে ভাই যেটা বলেছিলেন এটা লিখে দেন, কয়েকদিন পড়লেই মুখস্থ হয়ে যাবে, মাঝে মধ্যে পড়বেন। আর শেষ যেটা বলা শেষ করবো তাসবিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা তাসবিহ আছে যেটা সকালে 3 বার আর রাতে 3 বার যদি কেউ পাঠ করে, আর যদি ওই দিন মারা যায়, আল্লাহ তাকে ফিতরতের উপর, অর্থাৎ ফিতরত মানে মায়ের পেট থেকে যেভাবে বেরিয়ে এসেছিলেন নিষ্পাপ অবস্থায়, ওইভাবে আল্লাহ দুনিয়া থেকে আপনাকে বিদায় দেবেন। তাসবিহটা বড় সহজ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা তো মুখস্থ থাকারই কথা, এটা তো আমরা ছোটকালে পড়েছি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সিম্পল তিনটা স্বীকৃতি। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রব হিসাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওবিল ইসলামী দীনা, এবং ইসলামকে আমার দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী এবং আমার রাসূল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। এই স্বীকৃতি আপনি দিয়ে দিলেন, মানে আপনি প্রত্যেক দিন 6 বার আপনার ঈমানকে নবায়ন করছেন। অতএব কুফরির মধ্যে পড়ার সম্ভাবনাই নেই। এখন একদিন না একদিন তো মরবেন। যদি অভ্যাস হয়ে যায় আর সেই দিন আপনি বাই চান্স পড়ে ফেলেন, তাহলে কি হবে? আল্লাহ আপনাকে নিঃসব অবস্থার দিন থেকে বিদায় দেবেন। আমরা চাই না কবরে আমাদেরকে আল্লাহ আযাব দিন, চাই না। তাই কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রতিষেধক আছে, ঔষধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতু তাবারাক মানিয়াতুম মিন আযাবিল কবর। তাবারাকাল্লাযী, যে সূরাটা সূরা মুলক, এটা মানুষের কবরের আযাবকে মাফ করিয়ে দেয়। হাজিরিন, এই ছোট ছোট সুন্নত মোতাবেক আমলগুলো করার অভ্যাস করুন। নিজের বানিয়ে এক দুনিয়া করেও তো আপনি ফেরেশতার পর্যায়ে যেতে পারবেন না, কিন্তু আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করে ছোট ছোট করে আপনি এত বেশি ফায়দা পাবেন যে ফায়দাটা আপনি কল্পনা করতে পারেন নাই। আর রমজান মাসে দয়া করে শেষ কথা যদি বলছি, দারুল কিরাত আছে না আশেপাশে, যাদের ভাইয়েরা আমার, যাদের তরুণদেরকে বলছি, যাদের কোরআন শরীফ এখনো শুদ্ধ হয় নাই, দয়া করে দারুল কিরাতে ভর্তি হন, কোরআন শরীফ শুদ্ধ করেন। আল্লাহকে আসছে, কোরআন শরীফ শুদ্ধ না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে বাকি কোনো কিছুর কোনো ফায়দা নাই। আছে তো দারুল কিরাত কোন না কোনো জায়গায় এলাকায়, দয়া করে লজ্জা পাবেন না, কোনো লজ্জা নাই। কোরআন শরীফকে সহি শুদ্ধ করে পড়ুন, এর কোনো মাফ নাই আল্লাহর কাছে। আপনি 70 বছরের হায়াত পেয়ে গিয়ে যদি বলেন আল্লাহ আমি টাইম পাই নাই, আল্লাহ মানবেন ওইটা? আল কুরআনু শাহিদুল লাকা আও আলাইকা, কুরআন হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, নইলে তোমার পক্ষে সাক্ষী দেবে। সাক্ষী একটা দেবেই, এবার তোমার ইচ্ছা তুমি কোরআনকে তোমার পক্ষে রাখবে নাকি বিপক্ষে। যে জীবনেই কোরআনকে শুদ্ধ করে পড়া শিখে নাই, কোরআনকে তার পক্ষে দেবে সাক্ষী? কখনোই না। এই জন্য কোরআন পড়া শিখুন, আর দিনের বেলায় চেষ্টা করবেন মানুষের সাথে কথাবার্তা কমিয়ে এনে অধিক হারে তিলাওয়াতের দিকে মনোযোগ দিতে। কথা বললেই তো আলতু ফালতু কথা চলে আসে। রমজান মাসে মানুষের মিজাজও খারাপ থাকে। আল্লাহ নবী বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা লাহু তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা অবস্থায় খারাপ কথা এবং খারাপ কাজ বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো দরকার নাই সে খাবার বাদ দিক। খাবার বাদ দিয়ে আপনি কি করবেন? যদি আল্লাহর আদেশটা আপনি রাখতে না পারেন, খারাপ কাজ আর খারাপ কথা রোজা রেখেও আপনি বাদ দিতে না পারেন, কোনো গরজ আছে আল্লাহর? আপনি রোজা রাখুন কি না রাখুন, যান আপনার ইচ্ছা। কিন্তু দয়া করে রমজান মাসটা রুটিনের মধ্যে কাটাবেন, কোরআন শরীফ অধিক তিলাওয়াত করবেন, রাতে তারাবির নামাজ পড়বেন, আর দয়া করে অন্য সময় যদি নাও পারেন রমজান মাসে চেষ্টা করবেন সেহরির একটু আগে ঘুম থেকে উঠতে এবং 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে। বড় বড় নেকির কাজ। আফশুস সালাম ওয়া ইতআমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ নবী বলেছেন তোমরা একে অন্যকে সালাম দাও, একে অন্যকে খাবার খাওয়াও, আর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করো, আর শান্তির সাথে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করে যাও। আল্লাহ পাক আমাদের রমজানকে, শাবানকে, রজবকে তার হাবিবের সুন্নত অনুযায়ী আল্লাহর পছন্দসই ইবাদতের মধ্যে পার করার তৌফিক দান আমরা বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 11:20 হয়ে গেছে, আমি দোয়া করে বিদায় নেব। ভাই 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত তারা ওয়াজ শেষ করে দোয়া আখিরে মোনাজাত করে শেষ করবেন। ঠান্ডার মধ্যে বেশি বসার কোনো দরকার নাই। দোয়া দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমি সংক্ষিপ্ত একটা মোনাজাত করে বিদায় দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আমরার মাহফিলে তুমি কবুল ফরমাও মওলা। আল্লাহ, আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আমরা যারা মা বাবা জীবিত আসন নেক হায়াত দেও, যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। এত মানুষ আল্লাহ ঠান্ডার মাঝে কুয়াশার মধ্যে বই থাকছেন, আপনি খালি ফিরাইয়া দিও না। আমরা বেমারি হলরে শিফা দান করো, অভাবী হলর অভাবরে দূর করে দাও, বেরোজগারি হল লাগে হালাল রুজির দরজা খুলি দাও। বহুত মানুষ বহুত মুশকিলের মাঝে ফড়িয়া দোয়া চাইছেন আল্লাহ, প্রত্যেক মুমিন মুসলমান রে মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ, তুমি যদি উদ্ধার না করো আমরার আর কোনো যাওয়ার জায়গা নাই। তোমার বান্দা হলর হাততে খালি ফিরাইয়া দিও না। যার দিলর ভিতরে যে নেক আশা আছে পূর্ণ করো, যে যে মুশকিলের মাঝে আসো আল্লাহ উদ্ধার করো। বহুত মানুষ দেশের বাইরে গিয়া বহুত কষ্টের মাঝে আসুন, বহুতে দেশত আসুন, বাইরে যাওয়ার চেষ্টা করডা। আল্লাহ, খার হালাল রিজিক কোন জায়গাত আছে আমরা জানি না, যার হালাল রিজিক যে জায়গাত আছে আল্লাহ সহজ করে দাও। আল্লাহ, কোনো মুমিন মুসলমান দে ফেটর ক্ষুধায় অন্যর দুয়ারের ভিখারি বানায় না মওলা। আল্লাহ, আমরা জিন আর মানুষের তাম ষড়যন্ত্র ক্ষতি এবং বদ নজর থেকে বাঁচাইয়া রাখিও, হিংসা থাকি দুর্ঘটনা থাকি আমরা বাঁচাইয়া রাখিও। আল্লাহ, আমরা পরিবারের নামাজি বানাইয়া দাও। যতদিন দুনিয়ার থাকো তোমার হাবিবর মায়ার উম্মত হিসাবে রাখিও। হাসরের ময়দানও তোমার হাবিবর শাফাআত আমরা নসিব করিও। আল্লাহ, খাস করে এই মাহফিলের পক্ষ থেকে লাখো কোটি সালাত সালাম তোমার হাবিবর খেদমত পৌঁছাও। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন তোমার বান্দা আখলারে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।